আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা নতুন ক্রোকারিজ ক্যাবিনেট কিনেছি, আর আমার এই ক্রোকারিজ ক্যাবিনেটটা আমি কিভাবে গুছিয়েছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে আমার সেই খুবই ছোট ক্রোকারিজ ক্যাবিনেটটা। এটা বেসিক্যালি একটা শু ক্যাবিনেট, কিন্তু আমি এটাতে আমার ক্রোকারিজগুলো রাখবো। তো আমি প্রথমে ক্যাবিনেটের উপরটা একটু গুছিয়ে নিব। তো উপরে আমি একেবারে হোয়াইট বেস কালারের একটা রানার বিছিয়ে নিয়েছি। রানারটা দেওয়ার পরে ক্যাবিনেটটা দেখতে এরকম লাগছে। এরকম হোয়াইট রানারগুলো বিছালে খুবই সুন্দর দেখা যায়, পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এর উপরে আমি একটা হোগলা পাতার ম্যাট দিয়ে নিয়েছি, যাতে এটা দেখতে খুবই সুন্দর লাগে। এরপর আমি একটা ইয়েলো কালারের ফ্লাওয়ার ভাস রেখেছি। এই ফ্লাওয়ার ভাসের মধ্যে আমি আমার বানানো কিছু ডিআইওয়াই টিউলিপ রেখে দিয়েছি। এগুলো বেসিক্যালি কেলে দিয়ে বানানো। তো টিউলিপগুলো দেখতে এরকম লাগছে। আর এর পাশে আমি একটা প্লান্ট শো পিস রেখেছি হোয়াইট কালারের রাখলে একটু সুন্দর দেখা যায়। আমি আরও একটা আর্টিফিশিয়াল প্লান্ট এখানে রেখেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। তো আমি এটা এখান থেকে সরিয়ে রেখেছি। আর এই সাইডটাতে ফাঁকা ছিল, তো আমি একটা ন্যাচারাল প্লান্ট এখানে রেখে দিয়েছি। আমি এখানে একটা মনস্টার রেখেছি। আমার এই মনস্টারটার ভিডিও আমি অনেকগুলোই শেয়ার করেছি। এই মনস্টারটা কিন্তু খুবই ছোট ছিল, এই 2 থেকে 3টা পাতা ছিল, তো এটা বেশ বড় হয়েছে। আর এই মনস্টারটা কিন্তু দেখতে খুবই বেশি সুন্দর হচ্ছে দিন দিন। তো এই ন্যাচারাল প্লান্টটা রাখার পরে ক্যাবিনেটের উপরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তো ক্যাবিনেটের উপরের লুকটা এরকম আসছে। আমার ইচ্ছা আছে আমি কিছুদিন পর এই ক্যাবিনেটের উপরে একটা কফি বা টি কফি একটা স্টেশন বানাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মনস্টারে এটা হচ্ছে একটা নতুন লিভ, এই লিভটাও খুবই সুন্দর হয়েছে। আর এই সাইডে আমি একটা বুক শেলফ রেখেছি, আর এটাও একটা ডিআইওয়াই বুক শেলফ। এই বুক শেলফটার উপরে আমি একটা বাস্কেট আর একটা মানি প্ল্যান্ট রেখেছি। এখন আমি ভিতরটা কিভাবে অর্গানাইজ করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বেসিক্যালি অফ ক্যামেরায় এই অর্গানাইজটা করে নিয়েছি, কারণ আমার বেবি আছে, তো ও সব কিছু ধরতে চাই, আর এগুলো ধরলে তো ভেঙে যাবে, সেই ভয়ে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আমার কিছু ক্রোকারিজ আমি এর মধ্যে রেখেছি, বিশেষ করে আমার কাপগুলা। তো এই হচ্ছে আমার কিছু ক্রোকারিজ। উপরের শেলফে আমি সব কাচের জিনিসগুলো রেখেছি। পাশে একটা কাপ সেট, এখানে কিছু বাটি আর কিছু গ্লাস, আর এখানে আমি আমার একটা ডিনার সেট রেখেছি। তো
এই হচ্ছে আমার অল্প কিছু ক্রোকারিজ। এই ক্রোকারিজগুলো আগে আমার ওভেন র্যাকের মধ্যে ছিল, তো ওর মধ্যে আর জায়গা হচ্ছে না, ঠিকমতো অর্গানাইজ করে রাখা যাচ্ছে না। একটা নিতে গেলে আর অনেকগুলো বের করা লাগে, এই জন্য এই টাইপের একটা ক্যাবিনেট আমার খুবই দরকার ছিল। তো এই ক্যাবিনেটটা এই জন্যই আমার নেয়া। আর এই হচ্ছে আমার সেই মগটা। এই মগটা আমি আমার টেবিল ডেকোরেশনের সময় দেখিয়েছিলাম, এখন আমি এটাকে উঠিয়ে রেখেছি। আর নিচের শেলফটা ফাঁকা ছিল, তো আমি আরও কিছু বাটি গ্লাস এখানে রেখে দিচ্ছি। এখানে শোপিস দুইটা রাখার পরে আমার মনে হচ্ছিল একটা ট্রে রাখলে খুব ভালো লাগবে। তো আমার এই ছোট সিরামিকের ট্রেটা আমি এখানে রেখে দিয়েছি, আর এর উপরে আমি ফ্লাওয়ার ভাস আর শোপিসটা রেখেছি। তো এখন মনে হচ্ছে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। আমি চেষ্টা করেছি ক্যাবিনেটটা খুবই সিম্পলভাবে অর্গানাইজ করতে। তো আমার ক্যাবিনেট অলমোস্ট গোছানো ডান। তো ফাইনাল লুকটা এরকম আসছে এর ভিতরে। আর এর সামনে আমি একটা ফ্লোর ম্যাট রেখে দিয়েছি। আমরা একটা জুতোর র্যাক কিনেছি, কিন্তু আমরা ওর মধ্যে জুতোর মধ্যে আমরা থালা রেখে দিয়েছি। তো আমার হাজব্যান্ড এসে একটু ভয়েস ওভার দিয়ে গেল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ক্যাবিনেটটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে।